মেটার প্রতিবেদনের তথ্য, ফেসবুকে বিভ্রান্তি ছড়ানো, ক্ষমতাসীনদের যুক্ততা। ভুয়া অ্যাকাউন্ট খুলে বিরোধীদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দায়ে 50টি ফেসবুক অ্যাকাউন্ট ও 98টি পেজ বন্ধ করে দিয়েছে মেটা। এসব অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি এবং দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হতো। প্রতিপক্ষের প্রতি হুমকি শীর্ষক প্রতিবেদনে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এই বিষয়টি তুলে ধরেছে। গত 29 মে প্রকাশিত এই প্রতিবেদনে বিভিন্ন দেশ থেকে সংঘবদ্ধ অসত্য আচরণ করার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে তারা। সংঘবদ্ধ অসত্য আচরণ হচ্ছে কোনো একটি লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে জনগণকে বিভ্রান্ত করার সমন্বিত চেষ্টা, যেখানে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে অসত্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। এসব ভুয়া অ্যাকাউন্টের পিছনের ব্যক্তিরা একে অপরের সঙ্গে সমন্বয় করে কাজ করেন। মেটা বলছে, জড়িত ব্যক্তিরা ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা CRI এর সঙ্গে যুক্ত। মেটা বলছে, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারের পেছনে জড়িত ব্যক্তিরা নিজেদের পরিচয় গোপন রাখত। একই সঙ্গে ওই ব্যক্তিরা যেভাবে কাজটি সমন্বয় করত সেটিও গোপন করার চেষ্টা করেছিল। কিন্তু পেছনের ব্যক্তিদের লিঙ্ক কোথায় সেটি মেটার তদন্তে বেরিয়ে এসেছে। মেটা বলছে, জড়িত ব্যক্তিরা ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা CRI এর সঙ্গে যুক্ত। তবে মেটার প্রতিবেদনের বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গতকাল শুক্রবার রাতে মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর পেছনের ব্যক্তিরা কিভাবে আওয়ামী লীগ ও CRI এর সঙ্গে যুক্ত তা মেটা উল্লেখ করেনি। তারা যে কারণগুলোর কথা বলেছে সেগুলোর পক্ষে সুস্পষ্ট কোনো তথ্যও নেই। প্রতিবেদনটি স্ববিরোধী। আওয়ামী লীগের সমর্থক বিএনপির বিরুদ্ধে কথা বলবে, কোন ব্যাপারটি অসত্য সেটা মেটা উল্লেখ করেনি। ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর পেছনের ব্যক্তিরা কিভাবে আওয়ামী লীগ ও CRI এর সঙ্গে যুক্ত তা মেটা উল্লেখ করেনি। তারা যে কারণগুলোর কথা বলেছে সেগুলোর পক্ষে সুস্পষ্ট কোনো তথ্যও নেই। প্রতিবেদনটি স্ববিরোধী। মেটা বলছে, ওই নেটওয়ার্ক বাংলা ও ইংরেজিতে পোস্ট দিত। সংবাদ, সাম্প্রতিক ঘটনা, নির্বাচন, বিএনপির সমালোচনা, বিএনপির দুর্নীতির অভিযোগ এবং নির্বাচন পূর্ব সহিংসতায় বিএনপির ভূমিকার পাশাপাশি বর্তমান সরকারের পক্ষে মন্তব্য সহ পোস্ট করা হতো। চলতি বছরের প্রথম প্রান্তিকের জন্য করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, সংঘবদ্ধ অসত্য আচরণ করায় মেটার নীতি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ থেকে 50টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 98টি পেজ সরানো হয়েছে। এই সংঘবদ্ধ নেটওয়ার্ক বাংলাদেশ থেকেই তৈরি এবং স্থানীয় মানুষদের লক্ষ্য করে প্রচার চালাচ্ছিল। এদের ফলোয়ার ছিল 34 লাখের বেশি। প্রচার চালানোর জন্য তারা ফেসবুকে বিজ্ঞাপনও দিত। মেটা বলছে, এ ধরনের কার্যকলাপের পিছনে থাকা ব্যক্তিরা ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করত, যার মধ্যে কিছু অ্যাকাউন্ট বা পেজ মেটার স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে শনাক্ত হয় এবং তা নিষ্ক্রিয় করা হয়। এর মধ্যে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করেও কিছু পেজ তৈরি করা হয়েছিল। এসব পেজ থেকে বিএনপি বিরোধী পোস্ট দেওয়া হতো। অবশ্য এবারই প্রথম নয়। বাংলাদেশ থেকে এর আগেও ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট সরিয়েছিল মেটা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 2018 সালের 20 ডিসেম্বর ফেসবুক থেকে বাংলাদেশের 9টি পেজ ও 6টি অ্যাকাউন্ট সরানো হয়। ওইসব পেজ থেকে সরকারের পক্ষে এবং বিরোধীদের বিপক্ষে নিউজ পোস্ট করা হতো। মেটা তদন্ত করে দেখেছিল ওই কার্যকলাপগুলোর সঙ্গে জড়িতরা ছিল সরকার সংশ্লিষ্ট।